आज सुनो नैनीताल शहर में हूँ, प्यार है क्यों सुनो यूं पहली न। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আমি কিন্তু ভালো ছিলাম না। বেশ কিছুদিন হলো আমার মন মেজাজটা খুবই খারাপ ছিল। একদম ঘরের মধ্যে বন্ধ হয়েছিলাম। একটুও মন ভালো ছিল না। এ কারণে আজকে অনেকদিন পর বাড়ির বাইরে বের হলাম মন ভালো করার জন্য। তো কেন মন খারাপ হয়েছিল সেটা তো আর শেয়ার করতে পারবো না, কিন্তু মন ভালো করার জন্য কি কি করলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেকদিন পর বাড়ির বাইরে বের হলাম একটা গ্রামীণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে, একদম সবুজে ঘেরা চারিদিকের পরিবেশ। আর আজকের ওয়েদারটাও ছিল মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার। আর চারিদিকে সবুজের সমারোহ, এগুলো দেখলে কিন্তু মনটা আসলেও ভালো হয়ে যায়। দেখেন কত সুন্দর দৃশ্য, একদম গ্রামীণ পরিবেশ। তো আপনাদেরও যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়ির বাইরে বের হবেন, দেখবেন যে আপনাদের মনটা কিন্তু ভালো হয়ে গেছে। আর সব ঝামেলার মাঝেও কিন্তু নিজেদেরকে একটু হলেও সময় দিতে হয়, এতে কিন্তু মন ও শরীর উভয়ের জন্যই ভালো। তো শুধু ঘোরাফেরা করলে কি হবে, একটু তো খাওয়া দাওয়া করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট। আমাদের পুঠিয়াতে কিন্তু তেমন ভালো কোনো রেস্টুরেন্ট নেই, ভালো খাবার দাবারও পাওয়া যায় না, গরিব এলাকায় থাকি ভাই। তো যাই হোক, এখানে একটা নতুন এটা হয়েছে, তো এখানে চলে আসলাম আমরা খাওয়ার জন্য। আমার ছেলেটা খুব বেশি পিৎজা বার্গার এগুলো খেতে পছন্দ করে। তা এখানে চলে আসি, এখানে মেনু কার্ডটা দেখলাম, এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। একদম দেখেন মেনু কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি সহজলভ্য দাম। আর এই যে দেয়ালে কি সুন্দর করে খাবারের হচ্ছে ছবি এঁকে রাখছে। তো এখানে খাবারটা অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ছোট মিনি সিঙ্গারা আর একটা স্পেশাল পিৎজা। তো দেখা যাক কেমন লাগে। তো অবশেষে দেখতে দেখতে চলে আসলো এই স্পেশাল মিনি সিঙ্গারা। এগুলো মাত্র 3 টাকা পিস ছিল, কিন্তু সাইজগুলো অনেক সুন্দর কিউট, একদম ছোট ছোট। তবে এটা একদম গরম গরম মচমচে লেগেছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপর দেখতে দেখতে চলে আসলো আমাদের পিৎজা, স্পেশাল পিৎজা। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের। তো দেখতে কিন্তু খুব একটা আমার পছন্দ হচ্ছে না, কারণ এটা তেমন একটা কোয়ালিটিফুল না। তারপরে এই তো দেখছি এটা আসলেও খেতে একদমই মজা লাগেনি, কারণ এটা অরিজিনাল পিৎজাই তারা বানাইতে পারেনি। তো যাই হোক, এটা আমার কাছে ভালো লাগেনি। আর এই যে আমার ছেলেটা খেতে গিয়ে পুরো হাত মুখ একদম মেখে শেষ করে দিচ্ছে। আসলে বাচ্চারা তো এভাবেই খাবে, তাই না? এটাই তাদের অভ্যাস। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর অবশেষে বাড়ি ফিরে আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।